আলহামদুলিল্লাহ হর্টিকালচারে একটা কৃষি বিষয়ের উপরে ট্রেনিং করতে যাচ্ছি। এখানে আমাদের ট্রেনিংটা হবে আর কি, বিল্ডিংটায় আমাদের ট্রেনিংটা হবে অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এখানে একটা ট্রেনিং আছে না এখানে না? এটা হচ্ছে ট্রেনিংয়ের শিডিউল আর কি। বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প। এটা জাস্ট আমাদের যে ট্রেনিংটা হবে 9টা থেকে 2টা পর্যন্ত ট্রেনিং শিডিউলের ভিতরে আছে। এর শুরুতে রেজিস্ট্রেশন চলছে, যারা যারা ট্রেনিং নিতে আসছে প্রত্যেকেই রেজিস্ট্রেশন করছে। অফিস যেহেতু বন্ধ ছিল, ঠিক আছে, যেমন দেখেন একটু ফেটে গেছে, দেখছেন? কিন্তু আমরা যখন প্রথম আপনাদের কাছে আপনাদের নাস্তা এটা হয়ে গেল, আসলাম আপনাদের সাথে কিছু কথা বলতে। সুদীপ বললো যে স্যার একটু আসেন, আমারই কৃষক আছে এখানে বিদ্যুৎ মেট্রো লবণ ছিলাম। আপনার টোটাল কত জন এখানে? পাওয়া যাবে মিশ্রি ভোগ, নাবিজাত ফজলি, পাহাড়ি আশিনা, বাড়ি কর্তৃক যে আমগুলো গেছে এগুলো থেকে ওইটাও কিন্তু আপনারা কিনতে পারেন। এরাও কলম করে কিন্তু জমি তৈরি বর্ষাকাল, আর নিচের মাটিটা উপরে ওইটা এবার খুঁটিয়ে বরাবর ফিটা ধরবে সম্পূর্ণ বাগানে অথবা প্রত্যেক গাছে বেড়া দেওয়ার ব্যবহারও কিন্তু এই শেকড়টা কেটে দিতে হয়। তখন জোড়া থেকে কোনটা উঠছে। সবচেয়ে খারাপ পোকা হচ্ছে যে পাতা পোকা। যখন কীটনাশকের সাথে একটা কি করবো, হ্যাঁ এটা হচ্ছে আমের উদ্ভিদ পোকা। এটা কি করে, এটা ভিতরে থেকে যায় যে যত কচিকাতা বেরোবে দেখবেন যে কাটা শুরু করছে, তখন বুঝবেন যে আমার উইন্ড মাটিতে ফেলে দেয়। এতে আমি দেখা যায় এই রোগটা দিনের পানিতে গুলে স্প্রে করা শুরু করছে, মানে যে পর্যন্ত গেছে এটা সুস্থ দিনে গোটা সহ ফল যায়। এটা একটা পরীক্ষা, মানে পরিপক্ক যে আম থেকে 600টা এবং 20 থেকে 40 যা পরিচিত হয়েতে আসা। আপনারা এখানে আসছেন এই জন্য আমার পরিচয় পেয়েছেন। এই সেন্টারের ডিডি হিসেবে দায়িত্বে আছি 1-1.5 বছর হলো। তো চেষ্টা করছি এই সেন্টারের কিছুটা উন্নয়ন করা। আগে যারা আসছেন তার থেকে মানে একটু পরিবর্তন দেখছে। সব জঙ্গল থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেশি নন্দন করার চেষ্টা চলছে। দেখা যাক কতদূর করতে পারি। তো যাই হোক, চারা সম্পর্কে সবই তো জেনে গেছে। সব চারা এখানে মোটামুটি এখন পাওয়া যাচ্ছে। লাঞ্চ আমাদের প্রশিক্ষণ শেষে সবাই মোটামুটি যে যার বাড়িতে যাচ্ছে এবং এই গাছও নিয়েছে। আমার এই যে গাছটা আমার এই বাইকে বাঁধা আছে, 4টা গাছ আছে মোট। তো ধন্যবাদ সবাই।